হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকে জেনেটিক কোডটা পড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। তো চলো আজকে আমরা জেনেটিক কোড পড়ে নিই। এবং জেনেটিক কোডটা তোমরা জানো যে ক্লাস 12-এর পোর্শন। ক্লাস 11-তেও যখন আমাদের আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ মানে আরএনএর টাইপসগুলো পড়তে হয় তখন একটু এই কোডনস, অ্যান্টিকোডনস এই টার্মসগুলো দেখবে আসে, ঠিক আছে। এবং তখন আমরা টিচার্সরা বলে থাকি যে এখন জিনিসটা শুনে রাখো বা জেনে রাখো নামগুলো, ক্লাস 12-এ গিয়ে ডিটেলসে কোডন কী এবং তার ইউজেস মানে কেন দরকার আর কি প্রয়োজনীয়তা জানার কি আছে, তো সেগুলো 12-এ ভালো করে জানতে পারবে। তো যদি কেউ জানতে চাও তো সেরকমভাবে বলতে গেলে এই কোডনস, অ্যান্টিকোডনস টার্মসগুলো 11-এও তোমরা পাবে। আর বেশি ইম্পর্টেন্ট যে পোর্শনটা বা খুব বেশিভাবে পড়ানো হয় হচ্ছে ক্লাস 12-এ, আর নিটের জন্য তো লাগেই। তো চলো আমরা জেনেটিক কোড ব্যাপারটা কি জেনে নিই। তো সেখানে প্রথমেই দেখো জেনেটিক কোড বলতে, জেনেটিক কোড যখনই আমরা পড়বো আমাদের মাথায় আসবে জেনেটিক কোড এই টার্মসটা আমরা কি পড়ার সময় পাই বলো না। জেনেটিক কোডস এই টার্মটা আমরা সবসময় ওই যেটা বললাম আরএনএ, প্রোটিন সিনথেসিস, এই জিনিসগুলো পড়ার সময় পাই। তো জেনেটিক কোড আর কিছুই না, কিছু নাইট্রোজেন বেসিস, ঠিক আছে, কিছু নাইট্রোজেন বেসিস। মানে আমরা আরএনএ স্ট্রাকচার জানি তো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। যদি এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হয় মানে ধরো এটাকে আমরা এমআরএনএ ধরছি, এবার তারও আমি একটা প্রাইমিং করে দিলাম 5' to 3' হয়ে গেল। এবার এই 5' to 3' সিঙ্গেল স্ট্র্যান্ডেড যদি একটা আরএনএ দেখি, তো আরএনএতে পরপর নাইট্রোজেন বেসেসগুলো আছে। সাপোজ নাইট্রোজেন বেস আছে, ধরো এ আছে, ইউ আছে, জি আছে, সি আছে, আবার ইউ আছে, আবার ধরে নাও এ আছে, আবার ধরে নাও এখানে এ আছে, ইউ আছে, সি আছে, এরকমভাবে পরপর কিছু নাইট্রোজেন বেসেস আছে। আমরা যদি জেনেটিক কোড কথাটা না জানি, আমরা সেটা না জেনেও আমরা বলতেই পারবো যে এ, ইউ, সি, জি এগুলো ম্যাম লিখেছেন, মানেই এটা হচ্ছে বিভিন্ন নাইট্রোজেন বেসেসগুলো লেখা আছে যেটা এমআরএনএর উপর প্রেজেন্ট আছে, এটুকু আমরা জানি। এবার জেনেটিক কোডের ব্যাপারটা কীরকম বলা হলো দেখো, যে সব সময় কী ব্যাপারটা দেখা যাচ্ছে না, জেনেটিক কোডেতে দেখা যাচ্ছে যে এমআরএনএগুলোতে মেনলি যে নাইট্রোজেন বেসেসগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কোডন। এবং কোডন সবসময় দেখবে তিনটে করে নাইট্রোজেন বেস নিয়ে একটা করে কোডন তৈরি হয়। তাহলে কোডন ব্যাপারটা কি না, কোডন মানেই হচ্ছে নাইট্রোজেন সিকোয়েন্স এবং এমআরএনএতে উপস্থিত নাইট্রোজেন বেস পেয়ার্স। এবার এমআরএনএতে নাইট্রোজেন বেস পেয়ার মানে সেখানে নিশ্চয়ই থাইমিন থাকবে না, তার বদলে ইউরাসিল থাকবে, আর আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন যেরকম আছে সেগুলো থাকবে। তো সেটাই দেখো এখানে হয়েছে, সেটাই দেখো এখানে আমরা পেয়েছি। তো সেটাই যদি এখানে হয় তো তার মানে এমআরএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলোকে আমরা বলবো হচ্ছে কোডন। এবং কোডন পড়ার নিয়ম কি না, পরপর তিনটে করে থাকবে হচ্ছে কোডন। মানে এরকমও ব্যাপার নয় যে ধরো এই তিনটের পরে এখানে কোনো গ্যাপ, তারপরে আবার কোডন, এরকম নয়। পরপর ঠিক যেভাবে নাইট্রোজেন বেসগুলো অবস্থান করছে সেভাবে আমরা তিনটে করে নিয়ে এক একটা কোডন পড়বো। তাহলে কীরকম না, এখানে তাহলে কটা কোডন আছে আমরা বলবো না, দেখো এ ইউ জি হচ্ছে একটা কোডন, তারপরে দেখো এখানে সি ইউ এ একটা কোডন, আবার দেখো এ ইউ সি হলো একটা কোডন। তাহলে আমরা এখানে তিনটে কোডন দেখতে পাচ্ছি। কোডনের অনেক বৈশিষ্ট্য হয়, সেই বৈশিষ্ট্যগুলো আমি আজকে তোমাদের এই ভিডিওটাতে বলবো না, মেন যেটুকু বোঝার জন্য দরকার সেটা বলবো। কোডনের স্পেসিফিক ক্যারেক্টার্সগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, তা না হলে কোডনসগুলো মনে রাখার একটা ট্রিক্স আমি আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, তো সবটা মিলিয়ে অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য কোডনের ক্যারেক্টারিস্টিক্সটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তো সেটা তাহলে দেখে নিই চলো। তো এখানে তাহলে কি দেখলাম, বোঝা গেল প্রথমেই সব সময় আমরা বলবো এমআরএনএতে যে নাইট্রোজেন বেসেসগুলো আছে পরপর তিনটে করে নাইট্রোজেন বেসেস নিয়ে এক একটা কোডন তৈরি হয়। এবং কোডনগুলোর ফাংশনটা কি হবে না, কোডনের ফাংশন যদি মোটামুটি প্রিমিটিভলি জানতে চাও তাহলে দেখো আমার আরএনএর টাইপসের যে ভিডিওটা আছে সেখানে দেখো আমি বলেছি। তাছাড়াও কোডনের মেন আমি বলে রাখি এখানে রোল পাবো হচ্ছে যখন নাকি ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন মিনস আরএনএ থেকে
প্রোটিন তৈরি হবে, তখন এই নাইট্রোজেন বেসেসগুলো সঙ্গে নিয়ে যে কোডনসগুলো তৈরি হয়েছে এই কোডনগুলো কিন্তু ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। তার মানে ধরো AUGকে আমরা বলবো হচ্ছে স্টার্ট কোডন। মানে কেন স্টার্ট কোডন বলছি না, mRNA-এর যে পোর্শনে আমরা AUG এর প্রেজেন্স দেখব সেই পোর্শনেই দেখব ট্রান্সলেশনটা স্টার্ট হচ্ছে, মানে সেই পোর্শনে প্রথম অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ড করবে এবং তারপরে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলটা বাড়তে থাকবে, প্রোটিন সিনথেসিস হবে। তো সেটা যদি হয় তার মানে এই AUG এই নাইট্রো সিকোয়েন্স বেসটাকে আর কি, মানে এই কোডনটাকে কোড করার জন্য স্পেসিফিক একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হয়ে যাবে মিথিওনিন, মানে মিথিওনাইন বলতে পারো বা মিথিওনিন বলতে পারো। এই মিথিওনিন এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটাই একমাত্র কি করে AUGকে কোড করতে পারে। তার মানে এটা তাহলে ক্লিয়ার হলো এই একটা এক্সাম্পল থেকে যে ডিফারেন্ট কোডনকে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। ঠিক আছে, এটা বোঝা গেল। তো সেখান থেকে আমরা বুঝবো যে একটা mRNA-তে কী কোডনস আছে, সেই কোডনসগুলোর উপর বেস করে কিন্তু ঠিক হবে যে কী ধরনের প্রোটিন তৈরি হবে। কেন না, এই কোডনগুলোকে রিড করে আলটিমেটলি পরপর অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ড করবে এবং ট্রান্সলেশনটা চলতে থাকবে। তাহলে ক্লিয়ার হলো কোডন কি। এর সাথে সাথে একটা অ্যান্টিকোডন টার্মস আসে। অ্যান্টিকোডনটা আমি তোমাদের যখন টাইপস পড়িয়েছিলাম, টিআরএনএ পড়িয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে mRNA-এর উপরে প্রোটিন সিনথেসিসের সময় কি হয় না, এরমভাবে এসে টিআরএনএগুলো বাইন্ড করে। তো টিআরএনএর এইটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন লুপটাতে যে নাইট্রোজেন বেসেসগুলো থাকবে সেগুলো কি হবে না, mRNA-এর এই নাইট্রোজেন বেসের কমপ্লিমেন্টে হবে এবং সেই কোডন বেসগুলোকে বা সেই কোডন যে তিনটে করেই ট্রিপলেট তৈরি হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিকোডন। এটাও তার মানে প্রোটিন সিনথেসিসে mRNA-এর সঙ্গে টিআরএনএ-এর বাইন্ডিংয়ে দেখো হেল্প করছে। তাহলে কোডনস কি এবং অ্যান্টিকোডনস কি, এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার ব্যাপারটা হচ্ছে কি না, কোডনসের বেশ কিছু ক্যারেক্টার্স আমাদের পড়তে হবে, যেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখো যে অ্যামাইনো অ্যাসিড আমরা জানি কি না 20খানা অ্যামাইনো অ্যাসিড আমরা পাচ্ছি। তো বা সেই 20টা অ্যামাইনো অ্যাসিড, আর এখানে দেখো নাইট্রোজেন বেসেস হচ্ছে কটা, 4টে করে। এবার এই 4টে করে নাইট্রোজেন বেসেস যদি হয় এবং প্রত্যেকটা নাইট্রোজেন বেসেস দেখছি তিনটে করে ট্রিপলেট নিয়ে তৈরি হচ্ছে তোমাদের অ্যামাইনো অ্যাসিড মানে কোডনসগুলো। তো তাহলে 4টে অ্যামাইনো অ্যাসিড কী না AUG আর C, এই 4টে অ্যামাইনো অ্যাসিড, এই 4টেকে তিনভাবে মানে এই 4টের থেকে যে কোনো কম্বিনেশানে আমরা 3টে করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে কোডন তৈরি করতে পারি। তার মানে কি হচ্ছে না, এখানে দেখো এই যে 4টে করে নাইট্রোজেন বেস, তাকে নিয়ে আমরা তিনটে করে অ্যামাইনো অ্যাসিডকে ইউজ করে কোডনসগুলোকে তৈরি করতে পারবো। কোডনস কটা পাবো, তাহলে 4টে করে নাইট্রোজেন বেস আমরা 3টে কম্বিনেশনে বানাতে পারি। তাহলে 4 টু দি পাওয়ার কিউব, দেখো 4 কিউব মানে কি হয়ে যাচ্ছে 4 × 4 × 4, 4 × 4 = 16, 4 × 16 = 64। তাই জন্য দেখবো কোডনসের সংখ্যা টোটাল 64 হয়। কি বললাম বোঝা গেল, 4টে করে নাইট্রোজেন বেসেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিন, এই 4টে করে নাইট্রোজেন বেস। আর আমি বললাম কি না সবসময় তিনটে করে নাইট্রোজেন বেস নিয়ে একটা করে কোডন তৈরি হবে। তো তার মানে কি হয়েছে না, 4টে জিনিস রয়েছে তোমার কাছে, সেখান থেকে তুমি তিনটে করে ডিফারেন্ট কম্বিনেশন বানাতে পারো। তাহলে ম্যাক্সিমাম কটা কম্বিনেশন বানাতে পারো, 4 টু দি পাওয়ার কিউব, কারণ 4টেই জিনিস আছে, তুমি তিনটে করে নিয়ে কম্বিনেশন করতে পারো। তাহলে 4 কিউব, তাহলে 4 কিউব মানে 64, তাহলে 64টা কোডনস তাই জন্য আমি দেখব যে প্রেজেন্ট আছে। 64টা কোডনসের মধ্যে একটা কোডনকে আমরা বলি স্টার্ট কোডন, যে হচ্ছে AUG, আর 3টে কোডন পাবে সেগুলো হচ্ছে UAA, UAG আর UGA। এই 3টে কোডন
কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। কি বললাম না, UAA, UAG আর UGA এই তিনটে অ্যামাইনো অ্যাসিড কোনো রকম কোডনকে কোনো রকম অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাটাচ হতে পারে না বা কোনো অ্যামাইনো অ্যাসিডকে কালেক্ট করতে পারে না। তাই জন্য ট্রান্সলেশনের সময় যদি দেখা যায় mRNA-এর কোনো পোর্শনে ধরো UAA, UAG আর UGA এই তিনটের মধ্যে কোনো একটা কোডন প্রেজেন্ট আছে, তাহলে সেই অংশে গিয়ে আর নতুন অ্যামাইনো অ্যাসিড যদি অ্যাড না হতে পারে সেখানে ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে। এটা তাহলে ট্রান্সলেশনকে স্টপ করে, তাই জন্য এদেরকে আমরা বলি স্টপ কোডন। তার মানে দেখো মোট 64টা কোডন আছে, 64টা কোডনের মধ্যে একটা যেমন AUG স্টার্ট কোডনও আছে, 3টে হয়ে যাচ্ছে স্টপ কোডন। তার মানে আলটিমেটলি ফাংশনাল কোডন আমরা পাচ্ছি 64 - 3 61 টা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাক্টিভেটেড কোডন বা যে কোডনসগুলো ফাংশনাল কোডন আমরা বলতে পারি। ক্লিয়ার হলো? তাহলে এটুকু পর্যন্ত বোঝা গেল। এরপরে দেখবে তোমাদের সাইটে দেখো দেখিয়ে দিচ্ছি, NCERT বলো বা যে কোনো স্টেট বোর্ডেরও বলো বা ISC যে কোনো তোমরা বোর্ডের ক্লাস 12-এর যে বইগুলো আছে যেখানে আমরা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়ছি, তো সেখানে সবসময় এই ট্রান্সলেশনের পরে মানে ট্রান্সলেশনের আগে এই কোডনসটা শেখানো হয় এবং সেখানে এই চার্টটা দেখানো হয়। কিন্তু এই চার্টটা থেকে আমরা কি করে বুঝবো, মানে এই চার্টটা কি করে বানানো হয়েছে, এবং এই চার্টে দেখো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডসকে নাম লেখা আছে যে কোন অ্যামাইনো অ্যাসিডটা কোন কোডন দিয়ে কোড হচ্ছে বা কোন কোডনটা কোন পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এখান থেকে কিন্তু নিচে খুব ইম্পর্ট্যান্ট পার্ট কোশ্চেন্স আসে, তোমাদের সিকোয়েন্সটা দিয়ে দেয়, বলা হয় কোন অ্যামাইনো অ্যাসিড এই সিকোয়েন্সটাকে কোড করবে বা 4টে অপশান দেওয়া থাকে, এই অপশানগুলোর মধ্যে কোনটাই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে কোড হচ্ছে। তো এরকম টাইপের অ্যান্সার্সগুলো করার সময় বুঝতেই পারছো এই চার্টটা যদি মনে রাখা যায় তো অ্যান্সারটা তো ইজিলি করে ফেলা যাবে, কিন্তু সমস্যাটা হয়ে যায় কি না এই চার্টটাকে মনে রাখা যায় না। তাই এই চার্টটা কি করে পড়বো আর কি করে পড়লে 5 মিনিটে কি 3 মিনিটে আমার এটা পুরোটা মুখস্থ হয়ে যাবে বা একবার পড়লেই আমার পুরো ব্যাপারটা গ্রিপে চলে আসবে, সেই ট্রিক্সটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো জেনেটিক কোড কি এই বিষয়টা ঠিকভাবে জানার পর যেটা প্রবলেম আসে যে জেনেটিক কোডের বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু মনে রাখবো কী করে। তোমরা দেখবে এইচএসে সেরকমভাবেও কোন কোডটা কি অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে সেগুলো থেকে কোশ্চেন্স আসে না, এবং এইচএসের যে কোশ্চেন্সগুলো আসে সেখানে জন্য ওই আমরা যেগুলো তোমাদেরকে এর আগের ভিডিওতেও ডিসকাস করলাম যে স্টার্ট কোডন কি হয় না, স্টার্ট কোডন হচ্ছে AUG আর 3টে স্টপ কোডন আছে। তো তোমরা যেটা নাকি ওই টাইপস অফ RNA এইগুলো যখন তোমাদেরকে পড়িয়েছি তো সেখানেও দেখবে এগুলো আমি ডিসকাস করেছি। তো যদি সেই ভিডিওটাকেও দেখে না থাকো তো দেখো এখানে ভিডিওতে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাচ্ছ, তো সেখান থেকে টাইপস অফ RNA দেখে নিতে পারো এবং সেখানে এগুলো কিভাবে কাজ করছে কোডনটা সেটা রিলেটেড কিছু কনসেপ্টস তোমরা পাবে। তো যেটা বলছিলাম যে আমরা স্টার্ট কোডন আর স্টপ কোডন কি সেগুলো জানি এবং এইটুকু কোশ্চেন্স আমাদের এইচএসের জন্য লাগে, কিন্তু যদি আমি কোনো কম্পিটিটিভ এক্সামস নিটের জন্য ধরি তো তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় তোমাদেরকে সিকোয়েন্স দিয়ে দিচ্ছে এবং ওই সিকোয়েন্সটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে সেটা জানতে চাইছে বা কোনো পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের নাম দিয়ে দিচ্ছে, ওই অ্যামাইনো অ্যাসিডটা কোন কোডনটাকে কোড করছে সেটা জানতে চাইছে। তো এটাতে মনে সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা মনে রাখবো কি করে আর বুঝবো কি করে। তো সেটাই দেখো আপাতত আমি এই ভিডিওটারই প্রথম পোর্শনে কোডন জিনিসটা কি সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এবার চলো দেখে নিই যে আমরা কোডনটা মনে রাখবো কি করে। ঠিক আছে, যে কোনটা কীকে কোড করছে। একটু দেখতে থাকো, ভিডিওটা একটু লেন্দি হচ্ছে কিন্তু একসঙ্গে বললে তবেই এটা তোমরা একটা ভিডিওতে দেখলেই সুবিধা হবে, রিলেট করে পুরোটাকে বুঝে নিতে পারবে। তো পুরোটা দেখে নাও, আমার মনে হয় কোডন মনে রাখতে তোমাদের আর সমস্যা হবে না। তো প্রথমে চলো এই ছবিটা এইটা একটু দেখে নিই। এখানে দেখো বোর্ডে আমি যেটা একটু কালারফুল এটা দেখছো আঁকা আছে, পাশে তোমাদেরকে NCERTর পিকচারটা দেখিয়ে দিচ্ছি, ওই NCERTর পিকচারটাই আমি এখানে এঁকেছি। এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এটা আঁকাটা হয়েছে মানে ড্রয়িং ঠিক নয়, মানে এই ছকটা কী করে বানানো হয়, ঠিক আছে, এই চারটা বা এই ছকটা কী করে বানানো হচ্ছে সেটা চলো একবার আমি শর্টে বলে দিই, হয়তো এটা তোমরা সবাই জানো।
তো দেখে নাও এখানে কীরকম পাচ্ছি আমরা। এখানে দেখো ইউসিএজি আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, মানে হরাইজন্টাল ভার্টিক্যাল বলতে চাইছি এরকম উপর নিচে আর পাশাপাশি কীরকমভাবে আছে। এটা সবসময় এই চার্টটাকে এভাবেই বানানো হয়। এনসিইআরটি ছবিটাকেই দেখো আমি এখানে ড্রয়িং করেছি। তো সেটাই যদি দেখে নিই তাহলে ইউসিএজি উপরে নিচে লিখে নিলাম। এবার কি করে মিলিয়ে লেখা হচ্ছে, লেখার ব্যাপারটা কীরকম দেখে নাও একবার বলে দিই তোমাদেরকে। এখানে এই যে এখানে ইউ আছে এখানেও প্রথমে ইউ, এখানেও ইউ। তাহলে আমরা কি করব, যখন এই দুটোকে মেলাবো এর শুরুতে দেখো দুটো ইউ যাচ্ছে, তারপরেরটা যখন মেলাচ্ছি এখানে সি আর ইউ এর সঙ্গে দেখো সি ইউ যাচ্ছে। যেরকমভাবে আমরা চেকার বোর্ড করি রাইট, ওরমভাবেই কিছুটা হচ্ছে। এখানে 4টে করে কম্বিনেশনে পাচ্ছ। তো দেখো এখানে এ আর ইউ আছে, তাই জন্য স্টার্টিংয়ে এ ইউ যাচ্ছে। এখানে জি আর ইউ এর লাইন, তার জন্য স্টার্টিংয়ে জি ইউ যাচ্ছে। তো পরপর সবগুলোরই তাই। প্রথমে এখানে দেখো যদি সেকেন্ডটা দেখি তাহলে ইউ আর সি দিয়ে প্রথমগুলো শুরু হবে, এবং থার্ডের যেটা আমরা জানি তোমাদের এক্ষুনি পড়ালাম যে কোডন মানে 3টে করে নাইট্রোজেন বেস থাকবে, আর আরএনএতে আছে তাই ইউরাসিল হচ্ছে। তো সেই জন্য তাহলে প্রথম দুটোকে আমরা এই দুটো থেকে লিখব, আর তারপরেরগুলো পরপর যেমন আসছে যে এখানে দেখো প্রথম লাইনের সবগুলোরই শেষে ইউ থাকবে, সেকেন্ডে সি থাকবে, তারপরে এ থাকবে, তারপর জি থাকবে, যেরকম সিকোয়েন্সটা। ইউসিএজিটা কমন, তুমি যদি উপর থেকে নিচে পড়তে থাকো তাহলে দেখবে লাস্টেরটা ইউসিএজি আসছে। আর যদি ইউ এর জন্য হয় তো তাহলে এখানে ইউগুলো প্রথমে, তারপর সিগুলো, তারপর এগুলো, তারপর জিগুলো। আশা করি বুঝতে পেরেছো কীভাবে এটা লেখা হচ্ছে, যে যেটার সঙ্গে যেটা থাকবে সেটাকে আমরা আগে লিখে নিচ্ছি, তারপরে ইউসিএজি এরমভাবে লিখছি। ঠিক আছে, যেমন এখানে প্রথমে তো দুটোই ইউ আছে, তাই প্রথমে দুটোই ইউ লিখলাম, আর ফার্স্ট কলাম তাহলে ইউ হবে। এখানে দেখো প্রথমে ইউ আছে, তারপর সি আছে, তাহলে ইউসি লিখলাম। প্রথমে ইউটাকে লিখবো, তারপরে দুটোই ইউসি আছে তাই ইউসির পরে এখানে সিটা আসবে। তাহলে এর পরেরটায় কী হবে, দুটোই ইউসি, তাহলে এখানে ইউসি লিখে তারপরে এটা লিখবো। লাস্টেরটায় কী হবে, দুটোই ইউসি লিখে লাস্টে জি লিখবো। তাহলে ইউসিএজি এরকমভাবে লাস্টেরটা আসবে, কোডনের লাস্টেরটা। আর বাকিগুলো কী হবে, এই দুটো যা থাকবে সেটার উপর ভ্যারি করে দেখো চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, মানে এভাবে এটাকে লেখা হয়। তো এভাবে লিখলে আমরা দেখব মোটামুটি আমরা জানি যেটা যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং 20টা অ্যামাইনো অ্যাসিড থেকে মানে কোড করার জন্য আমরা দেখছি ইউসিএজি এই 4টেই নাইট্রোজেন বেস আছে। তবে 4টে নাইট্রোজেন বেস নিয়ে যদি 3টে করে অ্যামাইনো অ্যাসিড হয় তো তাহলে দেখো আমরা 64টা অ্যামাইনো অ্যাসিড মানে 64টা কোডন পাচ্ছি। তো সেই 64টা কোডনস এভাবে অ্যারেঞ্জ করা আছে। এটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কিভাবে এটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। প্রথম যেগুলো এরকমভাবে পাবো সেগুলোকে দেখো লিখে বাকিগুলোকে আমরা অল্টারনেটলি প্রেজেন্ট করা হলো। ক্লিয়ার হলো ব্যাপারটা। এরপর বলি এটাকে মনে রাখবো কী করে, মানে কোন অ্যামাইনো অ্যাসিডটা কি কোডনের সঙ্গে কোড হচ্ছে সেটা কি করে মনে রাখবো। সেটার জন্য খুব সিম্পল, আমি এই 4টে দেখো রো পাচ্ছি না, এই 4টে পাচ্ছি, এই 4টের জন্য আমি 4টে লাইন বলবো। খুব ইজি, আমাদের মনে রাখার মতন 4টে টার্মস বলবো না, লাইন বলবো, ওয়ার্ডস বলবো। সেগুলোকে যদি মনে রাখা যায় তাহলে সিকোয়েন্সটা আমরা ইজিলি মনে করতে পারবো। এরকম বেশ কিছু ট্রিক্স তোমাদের এখানে শেয়ার করা আছে। যেমন প্লাজমিড আমরা কি করে মনে রাখতে পারি, প্লাজমিডের রেস্ট্রিকশন এনজাইমসগুলোকে পরপর কি করে মনে রাখবো সেটার দেখো একটা ভিডিও আছে। যদি সেটাও কারোর মনে রাখতে প্রবলেম হয় মনে করো, তাহলে তোমরা এই ভিডিওটা এখানে দেখে নিতে পারো। তো এখন এটা দেখে নিই চলো। তো তাহলে কি বললাম যে ফার্স্টের দেখো যেটা পাচ্ছি যে ইউসিএজি করে পাচ্ছি, এবং সেখানে দেখো প্রথম যে দুটো অ্যামাইনো অ্যাসিডের মানে প্রথম যে দুটো কোডন ইউ আর ইউসি এটাকে কোড করে ফিনাইল অ্যালানিন, ইউএ আর ইউজি এগুলোকে লিউসিন। তারপরে দেখো 4টেকেই লিউসিন কোড করছে। এইটাকে আমরা কি করে মনে রাখবো, তার জন্য দেখো এখানে আমি একটা লাইন লিখেছি। 1 নম্বরে দেখো লেখা আছে প্রেশার লিমিটস ভলিউম। প্রেশার লিমিটস ভলিউমটা কি না, আমরা দেখো এটা ফিজিক্সের খুব একটা সিম্পল থিওরি। আমরা জানি যে প্রেশার কিন্তু ভলিউমকে লিমিট করে। কিভাবে করে আমরা জানি, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো সেটাই সেই লাইনটা যদি আমরা মনে রাখি যে প্রেশার লিমিটস ভলিউম, সেখান থেকে দেখো আমরা প্রথম অ্যামাইনো অ্যাসিডের যে সঙ্গে কোডনের যে রিলেশনটা সেটা পেয়ে যাচ্ছি। কিভাবে, প্রেশার এখানে পি ফর আমরা পড়বো ফিনাইল অ্যালানিন, লিমিটসের এল ফর পড়বো লিউসিন,
এম, এখানে দেখো তার আগে এম এর আগে একটা আই আছে, লিমিটসের যে আই থেকে পড়বো আইসোলিউসিন, এম থেকে পড়বো মিথিওনিন, ভি থেকে পড়বো ভ্যালিন। যদি হয়ে যায় তাহলে আমরা দেখো এখানে প্রথমেই পাচ্ছি কি, ফার্স্টেই পাচ্ছি হচ্ছে দুটো ইউ 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 আর ইউ ইউ সিকে কোট করছে হচ্ছে ফিনাইল অ্যালানিন, তারপর ইউ ইউ এ আর ইউ ইউ জিকে করছে হচ্ছে লিউসিন, তাহলে ফিনাইল অ্যালানিন আর লিউসিন হয়ে গেল। তারপরে এইটাও হয়ে যাচ্ছে সেকেন্ড যে রোটা মানে সেকেন্ড যে ক্লাম্পটায় চারটে আছে তাদেরকেও কোট করছে লিউসিন। থার্ডের যে তিনটে পাচ্ছি সেই তিনটে কোডনকে কোড করছে আইসোলিউসিন। তারপর সবসময় মনে রাখবে এ ইউজি মিথিওনিন যে স্টার্ট কোডনটা আছে, তাহলে এ ইউজিকে মিথিওনিন কোড করছে, তার এম চলে এলো। আর লাস্টের যে চারটে আছে সেটাকে দেখো কোড করার জন্য করছে ভ্যালিন, সেটাকে আমরা ভলিউম দিয়ে পেয়ে গেলাম। তাহলে এই যে প্রেশার লিমিটস ভলিউম, এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে ফার্স্টের যে রোটা পেলাম সেখানে পরপর আমরা ফিনাইল অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন আর ভ্যালিন এই চারটে অ্যামাইনো অ্যাসিড মনে রাখতে পারবো। এবার যদি বলো যে কোডনটা কি করে মনে রাখবো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখে মনে করতে হবে। ধরো একটা কোডন দিয়ে দিয়েছে, সেই কোডনটার কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, এরকম কোশ্চেন্স আমি করিয়ে দেবো তোমাদেরকে সলভ সেগুলো এরপরে কোশ্চেন অ্যান্সার ভিডিওতে। তো সেখানে দেখো ফিনাইল যদি দেখো ইউ দিয়ে শুরু হলো, তো ইউ দিয়ে শুরু হয়েছে মানে এই প্রথম রোটায় যাবে। এবার প্রথম রোটায় যদি দেখি ইউ ইউ আছে তাহলে বুঝবো যে প্রথমের এইগুলোর থেকে এসেছে। তোমরা চলে যাবে এই প্রথম প্রেশার লিমিটস ভলিউমের এই সিকোয়েন্সটা, এই লাইনটা মনে করার চেষ্টা করবে। এভাবে তোমাদেরকে বুঝতে হবে। যদি দেখো যে সি এর পরে ইউ আছে মানে সেকেন্ডে ইউ আছে, এটা বোঝার চেষ্টা করো। প্রথমে ইউ সি এ জি সবগুলোই থাকবে, সেকেন্ডটা ইউ আছে মানে ট্রিপলেট কোডন, ট্রিপলেট কোডনের সেকেন্ডে ইউ আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ট্রিপলেট কোডনের সেকেন্ডটায় যে কোড নাইট্রোজেন বেস সে যদি ইউ হয়, সেকেন্ডের নাইট্রোজেন বেসটা বা মিডিলের নাইট্রোজেন বেসটা যদি ইউ হয় তার মানে ওটা প্রথম কলামে চলে আসছে, এসে গেল। এবার প্রথম কলামে এসেছে মানে তুমি মনে রাখো প্রেশার লিমিটস ভলিউম, তার উপর বেস করে বোঝার চেষ্টা করো যে তার এটা কোন সিকোয়েন্সে পড়ছে। তো সেটার উপর বেস করে তুমি কিন্তু ওটার অ্যামাইনো অ্যাসিডটাকে কীভাবে কি আসছে সেটা কারেক্টলি বলতে পারবে। ক্লিয়ার হলো? সেকেন্ড ডেটটায় চলে আসো। যখন আমরা সেকেন্ড ডেটটা দেখব তখন দেখব আমাকে কোশ্চেন্সে যদি দেখি যে মিডিলে সি আছে, মিডিলে সি আছে মানে ওটা সেকেন্ড রোয়ের কথা বলছে। মিডিলে এ আছে তার মানে ওটা থার্ড রোয়ের কথা বলছে। মিডিলে হচ্ছে জি আছে তার মানে ওটা লাস্ট, মানে ইউসিএজি। তাহলে ইউটা ফার্স্টে থাকলে প্রথম রোয়ের আমরা যে নিমোনিক্সটা করছি সেটাকে মনে করার চেষ্টা করব। মিডিলে সি আছে তাহলে সেকেন্ড নিমোনিক্সটার কথা মনে করব। মিডিলে এ আছে তার মানে থার্ড নিমোনিক্সে যাবে। মিডিলে জি আছে তাহলে লাস্ট নিমোনিক্সে যাবে। এটা করে তোমরা মনে রাখবে যখন কোশ্চেন্সে সিকোয়েন্সগুলো দিয়ে তোমাকে চিনতে হবে যেটা কোন নিমোনিক্সে পড়বে। তাহলে এই প্রেশার লিমিটস ভলিউমটা আমরা বুঝে গেলাম। নেক্সট নিমোনিক্সটায় চলে আসি। নেক্সট নিমোনিক্সটা মনে রাখার জন্য একটা সিম্পল জাস্ট ওয়ার্ড মনে রাখো, সেটা হচ্ছে সেপ্টা। সেপ্টা আমরা বায়োলজির জন্য খুব পড়ি। সেপ্টা ফাঙ্গাসের যে মাইসেলিয়ামগুলো থাকে সেখানে আমরা জানি সেপ্টা থাকে, সেপ্টাম বলি। তো সেই সেপ্টাটা ইজিলি মনে থাকবে এবং এই সেপ্টাটাই আমাদের কিন্তু এই কোডন মনে রাখতে হেল্প করবে। কিভাবে করবে চলো এটা দেখে নিই। কীরকম বলা হচ্ছে সেকেন্ডেরটা দেখে নাও। সেপ্টা থেকে আমরা পাচ্ছি কি, সেকেন্ড যেটা পাচ্ছি মানে মিডিলে সবগুলোরই সি থাকবে এবং এটা মনে রাখা, সেকেন্ডেরটা মনে রাখা সব থেকে সোজা। প্রত্যেকটারই চারটে চারটে করে দেখবে এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কোড করবে। প্রথম যে চারটে পাচ্ছি সেই প্রথম চারটে কোডনকে দেখো কোড করছে সেরিন, সেকেন্ডের চারটেকে কোড করছে প্রোলিন, থার্ডের চারটেকে কোড করছে থ্রিওনিন আর লাস্টের চারটেকে কোড করছে অ্যালানিন। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি এস সেপ্টা এসি পি টিএ এসিপি টিএস, এসি থেকে পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা সেরিন, পি থেকে পেয়ে যাচ্ছ প্রোলিন, টি থেকে পেয়ে যাচ্ছ থ্রিওনিন, এ থেকে পেয়ে যাচ্ছ অ্যালানিন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসো থার্ডেরটা কী করে মনে রাখবো। থার্ডে দেখো কি হচ্ছে, থার্ডে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কথা জানি।
ঠিক আছে। থার্ড আর ফোর্থটা মনে রাখার জন্য আমরা এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর থেকে কি ডিসঅর্ডার হচ্ছে এবং এই ডিসঅর্ডারের কিওরিং কী করে হতে পারে সেই দুটো যদি একটু কনসেপ্ট মাথায় রেখে দুটো নিউমোনিক্স বানিয়ে নিই, মানে ওটাকে যদি ইউজ করি তাহলে থার্ড আর ফোর্থকে আমরা মনে রাখতে পারবো। কীরকম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমরা সবাই জানি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি মনে রাখি সেখান থেকে দেখো বুঝতে পারবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মধ্যে কি না টি ফর টাইরোসিন, এস মানে হচ্ছে স্টপ কোডন, এইচ হচ্ছে হিস্টিডিন। কীরকম? সবগুলো থার্ডের জন্য আমরা দেখব দুটো দুটো করে কোডন একটা সেম অ্যামাইনো অ্যাসিড দিয়ে কোড হয়। তাহলে থার্ডেরটা চলে আসো। প্রথম থার্ডেরটায় দেখো আমরা কি পাচ্ছি, থার্ডে পাচ্ছি হচ্ছে ইউএইউ আর পাচ্ছি ইউএসি। তো এই ইউএইউ আর ইউএসিকে কোড করবে হচ্ছে টাইরোসিন। তাহলে প্রথমে ইউএইউ আর ইউএসি এর জন্য এখানে টাইরোসিন। নেক্সট দেখো এই যে দুটো পাচ্ছি ইউএএ আর ইউএজি, এই দুটো হলো স্টপ কোডন। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টি ফর হচ্ছে টাইরোসিন, এস ফর হচ্ছে স্টপ কোডন। তাহলে আমাদের এই চারটে হয়ে গেল। নেক্সট দেখো আসছে হলো হিস্টিডিন। হিস্টিডিন কি করবে না এই যে সিএইউ আর সিএসি এই দুটোকে কোড করে ফেললো হিস্টিডিন। নেক্সট চলে আসো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথায় থাকে? গলায় থাকে, মনে রাখবো GALA গলা। তো গলাতে কি কি পাচ্ছি? গ্লুটামিন, জি ফর গ্লুটামিন। গ্লুটামিন কি করবে না এর পরের দুটোকে কোড করবে। তারপরের যে দুটো সিকোয়েন্স আছে, মানে যে দুটো আমরা বেস পাচ্ছি বা কোডন পাচ্ছি বলতে পারো, সেই দুটো কোডনকে কোড করবে হলো অ্যাসপারাজিন। তারপরে দুটো কোডনকে দেখো কোড করছে লাইসিন এবং তারপরের যে লাস্টেরগুলোকে কোড করছে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো বোঝা গেল কি না? আর একদম লাস্টের যেটা পড়ে থাকছে, লাস্টের দুটো, সেখানে দেখো কোড করছে হচ্ছে জিফ। গয়ট্রি আমরা জানি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি কম ক্ষরণ হয়, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কোনো এক্সেসিভ ক্ষরণ হয় তো সেক্ষেত্রে গলগণ্ডর গয়ট্রি হতে পারে। তো সেটা থেকে জি থেকে আমরা মনে রাখতে পারবো গ্লুটামিক অ্যাসিড, যেটা নাকি আমরা লাস্টের দুটো দেখছি কোড করবে। তাহলে এটা বোঝা গেল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রথম দুটো থেকে মনে রাখবো টাইরোসিন, এই দুটো। নেক্সট দুটো হলো স্টপ কোডন, তারপরে দুটো দেখো চলে আসছে গ্লুটামিন পাচ্ছ, তারপরেগুলো দেখো চলে আসছে অ্যাসপারাজিন, তারপরে চলে আসছে দেখো দুটো লাইসিন, তারপর চলে আসছে অ্যাসপার্টিক অ্যাসিড, আর লাস্টের যে সিকোয়েন্সগুলো আছে সেটাতে দেখো চলে আসছে গ্লুটামিক অ্যাসিড, যেটা নাকি আমরা গয়ট্রি দিয়ে মনে রাখতে পারবো। তাহলে থার্ডের সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH কোথায় থাকে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আমরা জানি থাইরক্সিন হরমোন সিক্রেট করছে, বা থাইরয়েড গ্ল্যান্ডটার পজিশন জানি আমরা গলায় থাকে, তাহলে গলা মনে রাখবো। আর লাস্টে সেটার প্রবলেমে কি হয়? ডিজিজটা গয়ট্রি। তো এইগুলো যদি মনে রেখে তার সঙ্গে সিকোয়েন্সগুলোকে মনে রাখতে পারি তাহলে আমাদের থার্ডের রোটাও কমপ্লিট হয়ে গেল। লাস্ট পড়ে রাখছে ফোর্থ রোটা। আর ফোর্থ রোটা আমরা কি বললাম যে একটা ডিজিজ পড়বো এবং সেই ডিজিজটা থেকে কি করে ওভারকাম করা যায় সেটা মনে রাখতে পারলেই আমরা কি করব ফোর্থেরটাও কমপ্লিট করে ফেলবো। এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পড়লাম, গয়ট্রি পড়লাম। এবার তোমরা সবাই জানো আমরা পড়েছি যে আয়োডিনের অভাবে গয়ট্রি রোগ হচ্ছে বা গলগণ্ড। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মানে এই যে প্রবলেমগুলোর জন্য আয়োডিনের খুব দরকার। বডিতে যদি আয়োডিন কম থাকে, সোর্স কমে যায়, তো তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। তো সেই জন্য আয়োডিন আমরা পাই কোত্থেকে? সল্ট থেকে পাই। এবং তোমরা জানো টাটা সল্টের বিজ্ঞাপন খুব অ্যাড দেওয়া হয় যে টাটা সল্ট খেলে পরে ওখান থেকে আমরা সোডিয়াম পাচ্ছি, আয়োডিন পাচ্ছি, এগুলো পাচ্ছি। তো সেইটা থেকেই যদি আমরা একটা নিমোনিক্স মনে রাখার জন্য ইউজ করতে পারি, সেখান থেকে দেখো কি বলতে পারি যে কনজিউম টাটা সল্ট গোল্ড। এটা একদম সোজাহি কথা, এগুলো আমরা জানি। টাটা সল্ট গোল্ড যদি কনজিউম করি তাহলে ওখান থেকে আমরা আয়োডিন পাবো। তো তার লাস্টের লাইনটা আমরা মনে রাখবো কনজিউম টাটা সল্ট গোল্ড। কি সুবিধা হবে তাতে? কনজিউমের যে সিটা আসছে, সি থেকে মনে রাখবো সিস্টাইন। তো এই যে দেখো লাস্ট যে রোটা সেখানে স্টার্টিংয়েই দেখো পাচ্ছি ইউজিইউ আর ইউজিসি, এই দুটো চলে আসবে সিস্টিন, তাহলে কোড করে। তারপরে দেখো কনজিউমে
এস থেকে হলো স্টপ কোডন ইউএজি, আমরা জানি স্টপ কোডন। তারপরে তাহলে কনজিউমের সি থেকে সিস্টাইন আর এস থেকে স্টপ কোডন হয়ে গেল। নেক্সট পড়ে থাকলো ইউজিজি, ও ট্রিপ্টোফ্যানকে কোড করে। তো সেই যে ইউজিজি ট্রিপ্টোফ্যানকে কোড করে সেটা দেখো টাটা থেকে ট্রিপ্টোফ্যান, আর টি এ তার টি থেকে ট্রিপ্টোফ্যান, এ থেকে আর্জিনিন। নেক্সট যে রোটা আছে সে মানে লাস্ট যে রো তার সেকেন্ড যে পোর্শনটা দেখো এই চারটে কোডনকে কোড করছে আর্জিনিন, সেটা মনে রাখতে পারলাম। তারপরে যে দুটো চলে আসছে দেখো এজিইউ আর এজিসি, তাকে কোড করছে মানে এই দুটোকে কোড করার জন্য বা কালেক্ট করার জন্য থাকছে হচ্ছে সেরিন, সেটা দেখো সল্টের সেরিন। আর তারপরে দেখো চলে আসছে আবার আর্জিনিন, সেই আর্জিনিনটাকে আমরা কি করে মনে রাখবো, ওই সল্টের এস থেকে আমরা সেরিন করেছিলাম, এ থেকে আর্জিনিন বানিয়ে নাও, আর্জিনিন মনে থাকলো। আর লাস্ট পড়ে থাকতে দেখো একদম লাস্টের যে চারটে পড়েছিল কোডনস, সেই কোডনসগুলোকে দেখো কোড করছে গ্লাইসিন। তো গ্লাইসিন, জি ফর গ্লাইসিন, যেটা গোল্ড থেকে আমরা বানিয়ে নিতে পারি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে কি করে এটা লেখা হয় এবং সেটাকে কি করে আমরা মনে রাখতে পারবো, যেখান থেকে নাকি যে কোনো সিকোয়েন্স দিলেই আমরা ওটা কোন অ্যামাইনো অ্যাসিড কোড করছে অ্যান্সারগুলো করতে পারি। তাহলে চলো এটা একবার আমরা পুরোটাকে রিক্যাপ করে নিই। সেটা কীরকম না, প্রথমে বানানোর জন্য এটাকে কি করে বানাবো না, ইউসিএজি করে লেখা থাকে এবং কি হয় না প্রথমে এই দুটোকে লিখে ফেলছি ইউ, এর ক্ষেত্রে ইউসি, সিইউ এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে জিইউ লিখে ফেললাম। তারপরে ইউসিএজি করে বসিয়ে নিলে এই 64 অ্যামাইনো অ্যাসিডের মানে 64 কোডনসের যে চার্ট সেটা আমাদের বানানো হয়ে যাবে। এবার 64 কোডনস বানানোর পর আমাদের মনে রাখতে হবে যে কোন কোডনসটা কোন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কোড হচ্ছে, এবং সেটা বুঝবো যখন সিকোয়েন্স যখন দেখব, তখন যদি দেখি ট্রিপলেট কোডন হয়, তার মিডিলটা যদি ইউ হয় তার মানে বুঝবো ওটা ফার্স্ট রোয়ের কোনো সিকোয়েন্স, যদি মিডিলের অ্যামাইনো অ্যাসিডটা সি হয় তাহলে বুঝবো ওটা সেকেন্ড রোয়ের কোনো সিকোয়েন্স, মিডিলের অ্যামাইনো অ্যাসিডটা যদি জি এ হয় তাহলে আমরা বুঝে নেব ওটা থার্ড রোয়ের কোনো সিকোয়েন্স, আর মিডিলের অ্যামাইনো অ্যাসিডটা যদি জি হয় তাহলে বুঝে নেব ওটা লাস্ট রোয়ের কোনো সিকোয়েন্স। ক্লিয়ার হয়ে গেল, সেখান থেকে আমরা পজিশন বুঝতে পারবো। আর ফার্স্টে ইউ আছে না সি আছে না এ আছে না জি আছে, সেখান থেকে আমরা বুঝবো যে কোন চারটে করে করে যে গ্রুপগুলো আছে। তো ইউ থাকলে বুঝবো মাঝে ধরো ইউ আছে, তাহলে আমরা বুঝবো কি না এই প্রথম চারটের মধ্যে কোনোটা লাস্টেরটা দেখে বুঝে যেতে পারবো। তো এইভাবে কিন্তু আমাদেরকে সিকোয়েন্সটা কোন পজিশনে আছে সেটাকে মনে করতে হবে। কোন পজিশনে আছে সেটা যদি মনে করতে পারি, তারপরে সিকোয়েন্সটার জন্য দেখো মানে কোন পজিশন বলতে কোন রোয়ে আছে সেটা যদি মনে করে ফেলতে পারি, তারপর তাকে কে কোড করছে সেটা মনে রাখার জন্য যে চারটে আমি ট্রিক্স বললাম, সেখানের মধ্যে আমরা প্রথমে কি বললাম যে প্রেশার লিমিটস ভলিউম। প্রেশার লিমিটস ভলিউম থেকে আমরা ফিনাইল অ্যালানিন, এল ফর লিউসিন, আই ফর আইসোলিউসিন, এম ফর মিথিওনিন, ভি ফর ভ্যালিন পেয়ে যাচ্ছি, যেগুলো প্রথম রোয়ের অ্যামাইনো অ্যাসিডসগুলো। নেক্সট কি পড়লাম না, পড়লাম হচ্ছে সেপ্টা থেকে কি কি পেয়েছি আমরা দেখো, সেপ্টা থেকে পেয়েছি সেরিন, প্রোলিন, থ্রিওরিন আর অ্যালানিন, যেগুলো সেকেন্ড রোয়ের জন্য চলে যাচ্ছে। থার্ড রোতে আমরা কি পড়লাম, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন না বলে এর একটা ফুল ফর্ম এখন আবার বানিয়ে নিলাম আমরা, কি না টাইরোসিন, স্টপ কোডন আর হিস্টিডিন। এর পরপর এখান থেকে পাচ্ছি টাইরোসিন, স্টপ কোডন, হিস্টিডিন। নেক্সট দেখো বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, থাইরয়েড গ্ল্যান্ড গলায় থাকে তাহলে গলা থেকে জি থেকে গ্লুটামিন, এ ফর অ্যাসপারজিন, এল ফর লাইসিন আর এ ফর হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। সেগুলো হলে আমাদের থার্ডেরটা। লাস্ট যে এখানে কলামের একদম জি দিয়ে যেটা আছে থার্ডের একদম লাস্টের চারটের জন্য পাচ্ছি গয়ট্রি, মনে রাখলে গ্লুটামিক অ্যাসিড। থার্ড কমপ্লিট হয়ে গেল। ফোর্থের জন্য আমরা মনে রাখবো যে গয়ট্রি এই ডিজিজ যদি হয় তাহলে আমাদেরকে আয়োডিন কনজিউম করতে হয়। আয়োডিন পাই আমরা সল্ট থেকে, কি বলা হচ্ছে কনজিউম টাটা সল্ট গোল্ড। সি ফর সিস্টিন, এস ফর স্টপ কোডন, টি ফর ট্রিপ্টোফ্যান, এ ফর আর্জিনিন, এস ফর সেরিন, আর এখানে আবার এ থেকে তোমরা আর্জিনিন করে নিতে পারো, জি ফর গ্লাইসিন। এটা করে ফেললে আমাদের লাস্ট যে রোটা ছিল জি এর যে রোটা মানে যেখানে স্টার্টিংটা হবে হচ্ছে তোমার ইউজি, সিজি, এজি আর হচ্ছে জিজি। তো সেই যে সিকোয়েন্সের শেষ সেটা আমরা শুরু শেষ করতে পারছি কনজিউম টাটা সল্ট গোল্ড।
আমার মনে হয় যেটা তোমাদের বললাম, ভিডিওটা দেখতে দেখতে নিজেরা যদি একবার কপিতে এটা নোটস বানিয়ে নাও, তাহলে কি বলতে চাইলাম তোমরা ভিডিওটা শুনতে শুনতে বুঝে নিতে পারবে, এবং নিজেরা বানিয়ে ফেললে একবার যদি পরীক্ষার আগে দেখে নাও, তাহলে কিন্তু এই যে একটা বড় টেনশন যে কোডনস কি খুব ভালো করে আমরা বুঝতে পারি, কিন্তু কোনটা কাকে কোড করছে সেই জিনিসটা মনে রাখতে না পারার জন্য কোনো এমসিকিউ করতে ভুল হয়ে যায় বা অ্যাটেম্প্ট না করে আসতে হয়। তো সেই প্রবলেমটা আশা করি থাকবে না। তো তোমরা ভিডিওটা দেখো, পজ করে নিজেরা নিজেদের মতন করে যেটা বললাম এই নোটসটা বানিয়ে নাও, নিয়ে পড়তে থাকো। যদি আরও কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা যদি স্ক্রিনশট লাগে মনে হয়, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা একটা এখানে স্ক্রিনশট নিয়ে রাখো। আর কিছু যদি এটা থেকে প্রবলেম থাকে কোডনস রিলেটেড, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং কোডন রিলেটেড যা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স আছে তো সেগুলো আমি তোমাদের সঙ্গে এরপরে কোনো ভিডিওতে অবশ্যই ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ।